লোকসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়া জেলার পাড়া ব্লকে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো। বুধবার সকাল ৯টা নাগাদ পাড়া ব্লকের ভাউরিডি অঞ্চলের লিপানিয়া মোড় থেকে হুডখোলা জিপে চড়ে ও শতাধিক বাইক নিয়ে র্যালি করে প্রচার শুরু করা হয়। দলীয় কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রিগুডি রাঙামেটা গ্রামে প্রচার সেরে উদয়পুর অঞ্চলের পান্ডুকা, ভালাগোড়া, হুররা, চিত্রা, পাঠকডি ইত্যাদি গ্রামে প্রচার করা হয়। মহিলারা উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টির মাধ্যমে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোকে স্বাগত জানায়। হুররা গ্রামে স্থানীয় মহিলার সাথে আলোচনা করা হয়। নডিহা অঞ্চলে কালুহার, রাউতরা, বাথানবাড়ি, সুরুলিয়া ইত্যাদি গ্রামে প্রচার করা হয়। সবশেষে বহরা অঞ্চলের দরদা মোড়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন নেতৃত্বরা। এদিন প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে গ্রামে গ্রামে প্রচার করতে গিয়ে মানুষের ব্যাপক সাড়া মিলছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন গ্রামে। এদিন তার সাথে উপস্থিত ছিলেন পাড়া ব্লক সভাপতি উমাপদ বাউরি, সহসভাপতি পুলক বন্দ্যোপাধ্যায়, রিজওয়ান আহমেদ, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহসভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, সদস্যা নুরুন নাহার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য, জেলা যুব সভাপতি মেঘদূত মাহাতো, বরিষ্ঠ নেতা রামলাল মাহাতো, মহিলা নেত্রী সীমা বাউরি, সন্তোষী সিং সহ অঞ্চল সভাপতি আকাশ মাহাতো, কার্তিক বাউরি, দশরথ মাহাতো, আতাউদ্দিন আনসারি সহ একাধিক নেতৃত্বরা ও প্রচুর কর্মী সমর্থকরা। সকলের জনপ্রিয় নেতা, সবারের বিধায়ক, দুবারের মন্ত্রী, আমাদের শান্তিবাবু, আমাদের সংসদের এসেছেন। তাকে প্রথমে মালা পরিয়ে সম্মান জানাবেন আমাদের উদয়পুর অঞ্চলের চেয়ারম্যান সতীশ চন্দ্র মাহাতো মহাশয়। এবারে তিনি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, বিভিন্ন পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির সব থেকে বড় বৈশিষ্ট্য। আর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আছে, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার প্রায় 10 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও তারা কিন্তু মানুষের জন্য কিছু করা দরকার এটা তারা কিন্তু ভাবেননি। এই কথা আজকে আমাদের যে নির্বাচনী পথসভা, সেই পরামর্শে সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী শান্তিরাম মাহাতো মহাশয় উপস্থিত আছেন আমাদের পাড়া ব্লকের
ব্লক সভাপতি হেমন্ত বাউরি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, নূর নাহার থেকে শুরু করে আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি আমাদের সীমা বাউরি থেকে শুরু করে ব্লকের নেত্রী সন্তোষী সিং, উপস্থিত আছেন আমাদের ব্লকের সহসভাপতি রিজওয়ান আহমেদ, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান থেকে শুরু করে এই অঞ্চল এবং পাশাপাশি পাড়া ব্লকের সমস্ত নেতৃত্ব এবং আগত বুথ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি বুথ স্তরের কর্মী সমর্থক সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আজকে পাড়া ব্লক জুড়ে যে প্রচার করলেন সকাল থেকে প্রচন্ড রোদে, কি বলবেন, কোথায় কোথায় করলেন প্রচার? দেখুন, আমরা তো ভাউরিডি অঞ্চল থেকে শুরু করেছিলাম, ভাউরিডি পরে নডিহা, উদয়পুর, নডিহা, তারপরে বহড়া অঞ্চলে আমরা এসে প্রচার কাজ শেষ করলাম এবং এরপরেও আমাদের প্রোগ্রাম আছে। এরপরে আমরা মাঠে দেখতে যাব, দিদির সভা আছে আগামী 7 তারিখ এবং সারাদিন ধরে প্রচারের কাজ কিন্তু আমাদের চলছে এবং মানুষের ব্যাপক সাড়া আছে। তার কারণ বিজেপি যেহেতু 10 বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় আছে এবং 10 বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় থাকার পরে বিজেপি এই এলাকার উন্নয়নের জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল তারা কিন্তু সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাদের যিনি এখান থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনিও কোনো উদ্যোগ গ্রহণ করেননি, এলাকার মানুষের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগও রাখেন, যার ফলে তো মানুষের মধ্যে একটা তৃণমূল মমতা ব্যানার্জি যেহেতু মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন আমাদের নেত্রী, সেই জন্য তার প্রতি সমর্থন প্রতিদিন বাড়ছে। কয়েকটা গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে মহিলাদের উচ্ছ্বাস খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যে গ্রামে প্রবেশ করছেন সেখানে দেখতে পাচ্ছি মহিলাদের উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবেন? দেখুন, মহিলাদের জন্য মমতা ব্যানার্জি যেটা করেছেন ভারতবর্ষে কিন্তু সেটা করেন। মহিলাদের জন্য মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা কিন্তু একটা দৃষ্টান্ত। তার কারণ একটা সামগ্রিক ভাবনা, একদিকে কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে একটা সুসংগতভাবে মহিলাদের ক্ষমতায়নে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা ভারতবর্ষের কোথাও নেই। কর্মীদেরকে কি বার্তা দিলেন আজকে? কর্মীদেরকে একটাই বার্তা দিচ্ছি, মমতা ব্যানার্জি থাকলে সমস্ত স্তরের মানুষের ভালো হবে। একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সমস্ত স্তরের মানুষের ভালো করতে চান, সমস্ত স্তরের মানুষের জন্যই কিন্তু তিনি কিন্তু করেছেন। যারা বেশি দুর্বল তাদের জন্য তাদেরকে বেশি করে তাদেরকে দেখা দরকার, এটা আমাদের সকলেরই কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, ধন্যবাদ।